টিবি হওয়া, যক্ষ্মা রোগ এগুলো মানে কি সব শেষ? মানে আর সেরকম কোনো না, সেরকম কোনো ব্যাপার না। অন্য সব রোগের মতো টিবি একটি রোগ। আগে যখন অনেক বেশি খারাপ ধারণ ওটা নিয়েছিল, তখন ছিল সেটা কারণ টিবির বিরুদ্ধে তেমন স্ট্র্যাটেজি ছিল না, ওষুধ তত ভালো ছিল না, এফেক্টিভ ডায়াগনোসিস হতো না সেই জন্য। কিন্তু এখন আমাদের গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট টিবির বিরুদ্ধে অনেকই স্টেপস নিয়েছে। ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম চলছে, আর তাতে খুবই ভালো রেজাল্ট পেয়েছি আমরা। টিবিকে যদি আমরা খুব আর্লি স্টেজে ডায়াগনোসিস করে সেটা ট্রিটমেন্ট করতে পারি, পেশেন্টরা কিন্তু নর্মাল লাইফ লিড করে। কিন্তু যদি আমরা এই পেশেন্টগুলোকে ঠিকঠাকভাবে ডায়াগনোসিস না করতে পারি, যেটা আগে প্রবলেম ছিল, তখন যেটা হয় যে লাংয়ের মধ্যে পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়। এই যে চিরকালের মতো পার্মানেন্ট ড্যামেজটা হয়ে যায়, এবার সেটাকে তো আর ফিরিয়ে আনা যায় না। তখন আর কি আমাদের সমস্যাগুলো হয় যে ওষুধ দিয়েও ঠিক হচ্ছে না, বা সবসময় একটা হাঁপানি রয়ে যাচ্ছে, সবসময় বুকে ব্যথা, কাজ করার ক্ষমতা কমে যাওয়া, এগুলো আগে হতো। এখন কিন্তু সেই কেস সিনারিওটা নয়। তো আপনাদের যদি কারোর কখনো হয় যে এরকম যে 2 সপ্তাহের বেশি কাশি হচ্ছে, তার সাথে আপনার ওজন কমে যাচ্ছে, রাতের দিকে হালকা হালকা গায়ে মনে হচ্ছে যে জ্বর আসছে, বা কখনো কফের সাথে রক্ত উঠছে, তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী যিনি চেস্ট ফিজিশিয়ান আছে তার সাথে যোগাযোগ করবেন। কারণ টিবি কিন্তু একটা ট্রিটেবল রোগ, এখন কোনো তেমন সমস্যা নেই।